৩ জন মানুষ ইল্লিগালি বাংলাদেশ থেকে ভারতে এসছে। এবার ১ম জন এখানে এসে ব্যাংক ডাকাতি করেছে এবং পুলিশ তাকে খুঁজে পায় না। কিন্তু ২০২৫ এ সে এসআর এর ফর্ম ফিল আপ করার সময় দেখে যে তার ২০০২ এর ভোটার লিস্টে নাম নেই। সে তখন সিএ তে এপ্লাই করে এবং সে নাগরিকত্ব পেয়ে যায়। পরবর্তীকালে দেখা যায় যে সে একজন ব্যাংক ডাকাত। পুলিশ তাকে ধরে এবং তার জেল হয়। ২য় যে ব্যক্তি সে এখানে এসে বসবাস করে এবং পরবর্তীকালে ধীরে, ধীরে তার সবকিছু ডকুমেন্টস তৈরি করে। আধার কার্ড, আই কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট খোলে, জমি বাড়ি কেনে এবং তার ছেলেমেয়েরা দেখা গেল সেটেলড। এবার সে ২০২৫ এ এসে এসআর এর ফর্ম ফিল আপ করার সময় দেখা যায় তার ২০০২ এর ভোটার লিস্টে নাম নেই বা তার বাবারও নেই। সে তখন কি করল? সিএ তে এপ্লাই করল। এবার সিএ তে এপ্লাই করে সে এবার ইন্টারভিউতে গিয়ে তার ডকুমেন্ট দেখাচ্ছে যে, "এই দেখুন আমার সবকিছু আছে। আমি এতদিন ধরে আছি এখানে।" তখন ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করছে যে, "তুমি তো নাগরিকত্বের জন্য এপ্লাই করেছো। তুমি তাহলে এই ডকুমেন্টস গুলো কোথা থেকে পেলে? তুমি আধার কার্ড কার বেসিসে তৈরি করলে? প্যান কার্ড কার বেসিসে তৈরি করলে? তাহলে এগুলো সব ভুয়ো। অতএব এই ভুয়ো ডকুমেন্টস তৈরি করার জন্যে যা আইন আছে, সেই আইন অনুযায়ী তোমার শাস্তি হবে।" অতএব তার যে ৭ বছরের জেল বা যা জরিমানা হলো। এবং সেই ক্ষেত্রে এবার বড় প্রশ্ন হচ্ছে যে তার এই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যেসব প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক যেসব অ্যাকাউন্ট কিংবা এই আধার কার্ড দেখিয়ে যেসব জমি কেনা হয়েছে তার কি হবে? তার ছেলে-মেয়েদের ক্ষেত্রে তারা নাগরিকত্ব হারাবে কিনা? বা তারা ধরুন কোনো জায়গায় চাকরি-বাকরি করে বা এমএলএ, এমপি হয়ে বসে আছে, তাদের কি হবে? একটা বড় সমস্যার মধ্যে সে পড়ে গেল। এবার ৩য় যে ব্যক্তি সে মনে করুন ২০২৫ এর ১ম দিকে এখানে এসছে। এসে সে ভাড়া থাকে এখানে। এবার ও দেখলো যে সিএ তে এপ্লাই করার একটা অপশন আছে। সে তখন কি করল? ওই কয়েকটা ব্যাকডেটেড রেন্ট এগ্রিমেন্ট তৈরি করে নিল। মনে করুন ২০০০ সাল থেকে ২০০৫ এর একটা, ২০০০ একটা, ২০১০ এর একটা, এভাবে অনেকগুলো রেন্ট এগ্রিমেন্ট করল। করে সে সিএ তে এপ্লাই করল। করে কি দেখালো যে, "এই দেখুন আমার এত বছর ধরে আমি এখানে আছি। আমার নাম এই, আমার বাংলাদেশের ডকুমেন্টস এই।" এই ২০০০ এর আগের কোনো বাংলাদেশের কোনো ক্যারেক্টার সার্টিফিকেট হোক বা অন্য কোনো ডকুমেন্ট দেখালো। দেখিয়ে সে ইন্টারভিউতে বোঝালো যে, "আমি ধর্মীয় কারণে নিপীড়িত। আমি সেই কারণে ভারতে আশ্রয় নিতে এসেছি। আমি কোনো ইল্লিগালি কাজ করিনি। আমি কোনো ভুয়ো ডকুমেন্ট তৈরি করিনি।" এবার সে যদি নাগরিকত্ব পেয়ে যায় তো ভালো। আর যদি না পায় তাও ভালো। সে অলরেডি বাংলাদেশে চলে যাবে। এবার সে যদি পায় সেক্ষেত্রে তার ডুয়াল সিটিজেনশিপ হয়ে যাবে। অতএব সিএ তে কারা এপ্লাই করতে পারেন? যাদের ডকুমেন্টস কোনো কিছু নেই তাদের। অতএব সি এর সুবিধা কে পাচ্ছে? যারা অলরেডি বাংলাদেশে আছে বা রিসেন্ট এসছে, যাদের কোনো ডকুমেন্টস নেই। কিন্তু যাদের অলরেডি ডকুমেন্টস আছে, যারা বহু বছর ধরে এখানে আছে, তাদের সিএ তে কোনো সুবিধা নেই, বরং অসুবিধা। তবে আপনার কি মনে হয় যাদের আধার কার্ড, আই কার্ড আছে, তাদের কি সিএ তে এপ্লাই করা উচিত?